গতকাল তিনি আমাদের রুকিয়া সেবা গ্রহণ করেছেন। আজকে তার অবস্থা জানার জন্য সকাল সকাল মেসেজ করলাম, আসসালামু আলাইকুম, আজ কি অবস্থা আপনার? ফজর পড়তে পেরেছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কতদিন পর ফজর পড়তে পেরেছেন? আজ 10 দিন। আমি যখন তাকে মেসেজ করেছি ওই সময় তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, তো লিখেছেন কোরআনও পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কতদিন পর কোরআন মাজিদ তেলাওয়াত করতে পেরেছেন? প্রতিদিন করি, অর্থাৎ প্রতিদিন তার কোরআন মাজিদ তেলাওয়াতের অভ্যাস ছিল, কিন্তু মাঝখানে এটা গ্যাপ পড়ে গিয়েছিল, এখন আবার পড়তে পারছেন। রুকিয়া করার আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে মৌলিক কি কি পার্থক্য পাচ্ছেন, এটা জিজ্ঞাসা করার পর তিনি চমৎকার উত্তর দিয়েছেন। চোখের হেফাজত করতে পারছে আগের তুলনায় বেশি, যেহেতু ক্যাম্পাসের অবস্থা ভালো না, আশপাশে এমনি গুনাহ হয়ে যায়, অনেক গুনাহ করার টেন্ডেন্সি একটু কমছে, মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। এরপর তিনি দুঃখ প্রকাশ করেছেন, যদিও রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করতে চেয়েছিলেন কিন্তু এটা করতে পারেননি। ওদের সাথে ঘুমাতে বলেছিলাম, সেটাও করতে পারেননি। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আজকে কেমন লাগছে আপনার? তখন উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, ভালোই। ফজরের নামাজের পর সকালে জিকির পড়লাম, অর্থাৎ জিকির করতে পেরেছেন, মাশাআল্লাহ। এরপর তিনি আরও চমৎকার কথা বলেছেন, এশাকের নামাজও পড়েছি, যেটা কখনো পড়া হয় না সেভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, মাশাআল্লাহ। মোট কথা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছেন অনেকটা, জি আলহামদুলিল্লাহ।